এখানে 17 হবে 13,000 13,000 তাই না ভাই? আচ্ছা দেখো তোমাদের কি পড়াচ্ছিলাম 9.8 নবম দশম শ্রেণী উচ্চতর গণিত আমাদের সাথে কয় নাম্বার মতো করবো আমরা অলরেডি করছি করছি 6 নাম্বার করতে হবে তাই তো ওই যে আচ্ছা 6 নাম্বার অঙ্কে কি বলছে দেখো একটু অনুশীলনী 6 নাম্বার অঙ্কে বলছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে 0 হলে আমাদের প্রমাণ করতে হবে দেখাতে হবে দেখাও যে 1 by x to the power b plus x to the power minus c plus 1 plus 1 by x to the power কি বলে x to the power c plus x to the power minus a plus 1 plus 1 by x to the power a plus x to the power minus b plus 1 তাই তো এইটা সমান 1 প্রমাণ করতে হবে দেখাতে হবে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা প্রত্যেক পরীক্ষায় প্রায় আসে স্কুলে পরীক্ষাগুলোতে দেখো a plus b plus c equal to 0 হলে আমাদের এইটা সমান 1 প্রমাণ করতে হবে তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড লেখার পরে এই যে রাশিটা আছে বাম পক্ষ এটা আমরা পুরোটাকে তুলে নিই দেখো 1 by x to the power b plus x to the power minus c plus 1 plus 1 by x to the power c plus x to the power minus b plus 1 plus 1 by x to the power a plus x to the power minus b plus 1 তারপরে একটু খেয়াল করো সবাই এই যে x to the power এখানে যে আমার তিনটা পদ আছে এই তিনটা পদের যে কোনো একটা পদকে আমি ফিক্স রাখবো এটা কোনো পরিবর্তন করতে চাচ্ছি না যে কোনো একটাকে তোমাদের ইচ্ছা সেটা এই পদ হতে পারে এটা হতে পারে এটা হতে পারে তো আমি এই প্রথম পদটাকে আমি কোনো পরিবর্তন করব না সেটা লিখব x to the power b plus x to the power minus c plus 1 প্লাস বাট আমি পরের যে দুইটা পদ আছে এই দুই পদে পরিবর্তন করব কিভাবে পরিবর্তন করব এই দেখো প্রথম পদে মানে যেটা আমরা ফিক্স রাখছি সেখানে এক জায়গায় আছে x to the power b আবার x to the power minus c এখানে একটু টেকনিক এই x to the power b দ্বারা এইটার হর এই দুইটার যে কোনো একটাকে হর এবং লবকে গুণ করব আমরা হরকেও গুণ করব লবকেও গুণ করব মানে পরিবর্তন হবে একই জিনিস দ্বারা উপর নির্ভর করা যায় না এটা টেকনিক x to the power b দ্বারা হয় এটাকে না হবে এটাকে এবং কোনটাকে গুণ করব সেটা বুঝতে হলে আমার দেখো আমি যদি x to the power b দ্বারা গুণ করতেছি কোথায় x to the power minus b আছে এখানে কি আছে এখানে আছে তাহলে এখানে গুণ করব x to the power b দ্বারা এই দুটার হর এবং লবকে গুণ করব আরেকটা আছে এর x to the power minus c আছে x to the power minus c দ্বারা এই দেখো এখানে x to the power c আছে এই হর এবং লব এবং হরকে গুণ করতে হবে গুণ করার পরে দেখো হিসাব করলে সবগুলোর হর একই চলে আসবে তখন আমাদের অঙ্ক হয়ে যাবে অন্য পদ্ধতিও আছে বাট এটা আমার কাছে একদম ইজিয়েস্ট ও সহজ পদ্ধতি মনে হচ্ছে আমি যেটা ফিক্স রাখছি সেখানে দেখো x to the power b আছে আবার x to the power minus c আছে তো আমার কাজ কি হবে x to the power b দ্বারা একটার হর এবং লবকে গুণ করব কোনটাকে এই যে এখানে যেখানে x to the power minus b আছে সেটাকে x to the power minus c দ্বারাও একটার হর এবং লবকে গুণ করব কোনটাকে গুণ করব যেখানে x to the power c আছে c এর সাথে c মিলছে এখানে তাহলে দেখো কি করতেছি যে এর ক্ষেত্রে x to the power minus c দ্বারা গুণ করব তাহলে উপরে x to the power minus c দ্বারা গুণ করছি
নিচেও x টু দ্য পাওয়ার মাইনাস c, তাহলে এখানে x টু দ্য পাওয়ার c প্লাস x টু দ্য পাওয়ার মাইনাস a প্লাস 1 প্লাস এইটাকে আমরা কি x টু দ্য পাওয়ার b দ্বারা গুণ করতে বললাম না এটাকে, তাহলে উপরে x টু দ্য পাওয়ার b দ্বারা গুণ করো, তাহলে 1 গুণ x টু দ্য পাওয়ার b মানে x টু দ্য পাওয়ার b থাকবে, আর এখানে x টু দ্য পাওয়ার b x টু দ্য পাওয়ার a প্লাস x টু দ্য পাওয়ার মাইনাস b প্লাস 1। সাইডে লিখতে পারো 2 ও 3 নাম্বার পদের হর এবং লবকে যথাক্রমে 2 ও 3 নং পদের হর এবং লবকে যথাক্রমে কি দ্বারা x টু দ্য পাওয়ার মাইনাস c ও x টু দ্য পাওয়ার b দ্বারা গুণ করি। ঠিক আছে, তো তারপরে লাইনে আসি, দেখো আমরা 1/x টু দ্য পাওয়ার b প্লাস x টু দ্য পাওয়ার মাইনাস c প্লাস 1 প্লাস এইখানে আমরা x টু দ্য পাওয়ার মাইনাস c লিখবো, লেখার পরে x টু দ্য পাওয়ার মাইনাস c দ্বারা আমরা এই পুরোটাকে গুণ করব না, যখন আমি x টু দ্য পাওয়ার মাইনাস c দ্বারা x টু দ্য পাওয়ার c কে গুণ করব তাহলে হয়ে যাবে কত 1, তাই না? এটা দ্বারা গুণ করলে 1 হবে, 1 কাটাকাটি হয়ে 1 হবে। তারপর আমি x টু দ্য পাওয়ার মাইনাস c দ্বারা যখন x টু দ্য পাওয়ার মাইনাস a কে গুণ করব, মাইনাস c x টু দ্য পাওয়ার c দ্বারা x টু দ্য পাওয়ার মাইনাস a প্লাস a, না এটা দেখো ওকে, এই দুইটা x এর একটা x হবে আর পাওয়ারের পরে কি হবে, যোগ হয়ে যাবে, এই যে মাইনাস c আর মাইনাস এর যোগ হয়ে গেছে, প্লাস মাইনাস এর তো মাইনাস a থাকবে নাকি। আবার x টু দ্য পাওয়ার মাইনাস c দ্বারা এই 1 কে গুণ করব, তাহলে কি হবে, সেটা হবে কি x টু দ্য পাওয়ার মাইনাস c হবে। তারপরে এইটা দেখো x টু দা পাওয়ার b x টু দা পাওয়ার, দেখো আমি যখন এইটা দ্বারা এটাকে গুণ করতে যাচ্ছি x টু দা পাওয়ার a প্লাস b লিখতে হবে আমার, আর পাওয়ারে কি হয় যোগ হয় মনে, তারপর এইটা দ্বারা এটাকে গুণ করছি প্লাস 1 হইছে, এইটা দ্বারা এটাকে গুণ করলে x টু দা পাওয়ার b হইছে। আচ্ছা বুঝছো না এতটুকু? আচ্ছা আমি উপরে একটু মুছে দিচ্ছি। আমরা এখান থেকে এখানে আসতেছি, দেখো পয়লা লাইনে বা না সমান এখানে 1/x টু দা পাওয়ার b প্লাস x টু দা পাওয়ার মাইনাস c প্লাস 1, তারপরে প্লাস এখানে একটু খেয়াল করো x টু দা পাওয়ার মাইনাস c, আমি এখানে 1 প্লাস x টু দা পাওয়ার, এখান থেকে এই পাওয়ারের উপরে একটা মাইনাস কমন নিলাম, যেটা এখানে কি থাকবে a প্লাস c বা c প্লাস a একটা থাকবে, ঠিক আছে, আর প্লাস x টু দা পাওয়ার মাইনাস c প্লাস এখানে যা আছে তাই লেখো x টু দা পাওয়ার b আর x টু দা পাওয়ার a প্লাস b প্লাস 1 প্লাস x টু দা পাওয়ার b। এরপরে প্রথমে একটা কথা বলা ছিল, প্রথমে যে বলা ছিল যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 না, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, তো যেহেতু a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, তাহলে তোমার এখানে দেখো a প্লাস c লাগবে, a প্লাস c সমান কি হবে মাইনাস b হবে, আবার a প্লাস b সমান কি হবে a প্লাস b সমান কিন্তু মাইনাস c হবে। তো এখন এই দুটার মান বসাই দাও, তাহলে শেষ 1/x টু দা পাওয়ার b প্লাস x টু দা পাওয়ার মাইনাস c প্লাস x 1 প্লাস x মাইনাস x টু দা পাওয়ার মাইনাস c 1 প্লাস এই যে এখানে দেখো x টু দা পাওয়ার মাইনাস a প্লাস c আছে, a প্লাস c মানে কি তাহলে মাইনাস আর মাইনাসের প্লাস b হয়ে যাবে x টু দা পাওয়ার b প্লাস x টু দা পাওয়ার মাইনাস প্লাস x টু দা পাওয়ার b
এখানে আমি 1 টাকে আগে লিখলাম আর x টু দ্য পাওয়ার a প্লাস b মানে কি দেখো a প্লাস b মানে মাইনাস c আর x টু দ্য পাওয়ার কিন্তু এখানে b আছে আমি x টু দ্য পাওয়ার b টাকে আগে লিখলাম আর প্লাস x টু দ্য পাওয়ার x টু দ্য পাওয়ার a প্লাস b মানে মাইনাস c লেখার পর একটা জিনিস খেয়াল করো সবাই এই যে আমার এই যে তিনটা পদ পাইলাম আমরা এর প্রত্যেকটা পদের হর দেখো সেম হয়ে গেছে আমি লসাগু নিলে যে কোনো একটা নেব তো এখন লসাগু নিচ্ছি লসাগুতে 1 প্লাস x টু দ্য পাওয়ার b প্লাস x টু দ্য পাওয়ার মাইনাস c নিলাম লসাগু করার পর কি আমি এটা দ্বারা ভাগ করলে 1 থাকবে 1 লিখলাম এটা করতে গেলে এখানে x টু দ্য পাওয়ার মাইনাস c থাকলো প্লাস x টু দ্য পাওয়ার কি থাকবে b থাকবে এটা থাকবে এখন দেখো তো এইটার মান কত আসছে উপরে ও নিচে সেম আসলো এইটাই তো তোমার রাইট হ্যান্ড সাইড এসে এটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা আসার সম্ভাবনা আছে বুঝতে পারছো এরপরে দেখো আমরা 8 নাম্বার অঙ্ক করব 8 এর ক নাম্বার অঙ্কটা কি বলো তো একদম দাঁড়াও একটু তুলে নিই আমরা 8 এর ক নাম্বার অঙ্ক কি বলছে x টু দ্য পাওয়ার a টু দ্য পাওয়ার x ইকুয়াল টু b তারপরে b to the power y equal to c b to the power y equal to c c to the power z equal to 1 c to the power z equal to 1 x y z এর মান আমাদের x y z এর মান নিতে হবে x y z এর মান কত হবে তো x y z এর মান বের করতে হবে আমার দেখো তোমার এই জায়গায় কিছু মান দেওয়া আছে তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে এই অঙ্ক সলভ করার জন্য প্রথমে লিখব দেওয়া আছে c টু দা পাওয়ার z ইকুয়াল টু 1 এখন c এর পরিবর্তে আমি কি লিখতে পারবো b টু দা পাওয়ার y লিখতে পারবো তাহলে b টু দা পাওয়ার y তার পাওয়ার z ইকুয়াল টু 1 লিখতে পারবো বা b টু দা পাওয়ার yz ইকুয়াল টু 1 লিখতে পারবো বা খেয়াল করো b মানে কিন্তু আবার a টু দ্য পাওয়ার x এই যে b এর পরিবর্তে আমি কি লিখতে পারবো a টু দ্য পাওয়ার x কিন্তু তার পাওয়ার আবার আছে কি yz ইকুয়াল টু 1 এখন অটোমেটিক্যালি a টু দ্য পাওয়ার x yz লিখতে পারবো ইকুয়াল টু a টু দ্য পাওয়ার কোনো কিছুর পাওয়ার 0 কোনো কিছুর পাওয়ার 0 মানেই তো 1 আমার উভয় পক্ষের ভিত্তি সমান করার জন্য a এর পাওয়ার 0 লিখছি এখন দেখো তো দুই পাশে a ক্যান্সেল আউট করলে আমরা এখানে পাবো আছে x y z equal to 0 শেষ x y z equal to 0 ক নাম্বার শেষ এরপরে খ নাম্বারটা দেখো তো শেষ খ নাম্বারে কি বলছে x to the power a equal সমান চিহ্ন y to the power b x to the power a equal to y to the power b x to the power a equal to y to the power b equal to z to the power c z to the power c এবং x y z equal to 1 x y z equal to 1 মানে ab plus bc plus c এর মান নির্ণয় করো ab plus bc plus c ইকুয়াল টু কত এটা আমাদের মান বের করতে হবে তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলোতে যখন x টু দ্য পাওয়ার মানে প্রত্যেকটা পদ এখানে সমান এটার সাথে এটা সমান এটার সাথে এটা সমান x ধরো তাহলে এইগুলা x তো ধরেই আছে কি ধরতে হবে কি ধরবে যেহেতু x টু দ্য পাওয়ার a সমান y টু দ্য পাওয়ার b সমান z টু দ্য পাওয়ার c ইকুয়াল টু কি ওকে হ্যাঁ মনে করি x to the power a plus y to the power b equal to z to the power c equal to k যখন ধরবো
অতএব z টু দ্য পাওয়ার c ইকুয়াল টু k পিছনে বসে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে x টু দ্য পাওয়ার a ইকুয়াল টু y টু দ্য পাওয়ার b z টু দ্য পাওয়ার c ইকুয়াল টু k এর প্রত্যেকটা সমান যদি কি হয় তাহলে x টু দ্য পাওয়ার z টু দ্য পাওয়ার c ইকুয়াল টু k লিখতে পারবো বা z ইকুয়াল টু কি লিখতে পারবো k টু দ্য পাওয়ার 1/c আবার y টু দ্য পাওয়ার b ইকুয়াল টু k হলে y ইকুয়াল টু k টু দ্য পাওয়ার 1/b লিখতে পারবো কারণ এই পাশের পাওয়ার ওই পারে গেলে 1 আকারে লিখতে হয় তারপরে x টু দ্য পাওয়ার a ইকুয়াল টু k হলে x ইকুয়াল টু আমি k টু দ্য পাওয়ার 1/a লিখলে কোনো সমস্যা আছে বাম পাশের পাওয়ার ডান পাশে গেলে 1 দিয়ে লিখতে হবে এখন তুমি x এর মান পাইছো y এর মান পাইছো z এর মান পাইছো ওই যে এই আমার এখানে যে রাশিটা দেওয়া ছিল x y z মান বসাই এখানে মান বসাই দাও তাহলে দেখো হয়ে যাবে এখন আমাদের যেটা দেওয়া ছিল x y z 1 তো সেখান থেকে x এর মান আমরা কত পেলাম k টু দা পাওয়ার 1/a ইনটু y এর মান পাইছি কি k টু দা পাওয়ার 1/b ইনটু z এর মান পাইছি কি k টু দা পাওয়ার 1/c ইকুয়াল টু 1 এখন দেখো সূচকের নিয়মে এই যে আমার ভিত্তিগুলো সেম হলে যে কোনো একটা ভিত্তি নিতে পারবো পাওয়ারে কি হবে তাহলে a1/a plus 1/b plus 1/c equal to আচ্ছা দেখো এই পাশে আমি ভিত্তি সমান করছি তো k এর পাওয়ার 0 দিলে তো 1 হয়ে যাবে নাকি কেন কারণ এই পক্ষে আর এই পক্ষে যদি ভিত্তি সমান করতে পারি তাহলে দুইটা আমরা ক্যান্সেল আউট করে দিতে পারব তাই এখানে দেখো k টু দা পাওয়ার 1/a plus 1/b plus 1/c সমান k টু দা পাওয়ার 0 k আর k বাদ এখন বাদ দিয়ে দিলে এখানে আমরা কি পাবো 1/a plus 1/b plus 1/c equal to 0 লসাগু নাও a b c লসাগু নিলে দেখো এখানে আমাদের কি থাকতেছে bc থাকতেছে তারপরে কি থাকতেছে ac থাকতেছে তারপরে কি থাকতেছে ab থাকতেছে equal to 0 না এখন দেখো এইটা নিচে মনে হয় 1 আছে এখন আমরা যদি r গুণ করি এইটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ আর গুণ করলে দেখো এখানে থাকবে হচ্ছে ab plus bc plus ac equal to 0 শেষ বুঝছো কিনা কঠিন না চলতেছে ক্লিয়ার লেখা কষ্ট দেখা যায় নাকি দেখো স্যার হাই লেভেল ঠিক আছে দেখো মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা ব্যাপার আছে 9টা চ্যাপ্টার দিয়ে রে দেখুন পেপার সব নতুন আলো আর সেট ফাংশনে আমরা ফাংশনই করি দেই মেইন জিনিস ফাংশন সহজ ওটা একদম আমি একটা অঙ্ক করে দিলে একটা দিয়ে 10-20,000 অঙ্ক করবি আচ্ছা যাই হোক এইটা বুঝতে পারছো কিনা বলো বাকি দিছে কি আমি সেটা শেষ করি তো এই যে তোদের প্রথম দিকে পড়াই না ইভোট করে সব কিছু দিচ্ছে বুঝলাম না প্রথমে তো যাতা মানে এক অধ্যায় দিয়ে পরীক্ষা নেছে অন্যান্য স্কুলে দেখতেছি 5টা অধ্যায় দিয়ে 4-5টা তো তোরা প্রথমে কি পরীক্ষা দিছিস আমরা প্রথমে খাও পরীক্ষা দিছিস একটা পরে এখন তো চাপ বাড়বে তোদের স্কুলে ছাত্র তো সেটা সারা এমন করে সিলেবাস দেয় কেন সবসময় একটা সামঞ্জস্য বজায় রাখতে হবে আবার তার মধ্যে আবার 5 পয়েন্ট যেটা ওইটা আবার 7 পর্যন্ত আছে আমরা 3 না 2 পর্যন্ত করছি যাই হোক ওইটা খুব একটা ইম্পর্টেন্ট না 5 নম্বরটা ওখান থেকে প্রশ্ন হবে না আচ্ছা দেখো এরপরে আমরা 8 এর গ নাম্বারটা 8 অঙ্ক করলে এই অধ্যায় শেষ হয়ে যাবে 8 এর গ নাম্বার অঙ্কটা দেখো সবাই 8 এর গ নাম্বার অঙ্ক এখানে ছিল 9 টু দা পাওয়ার x ইকুয়াল টু 27 টু দা পাওয়ার y হলে x ডিভাইডেড বাই y কত তাই না তুমি মাঝখান থেকে ওই যে ইয়াটা মিস করে গেছিস তোরা বেশি কাটামো করে ওই অধ্যায় থেকে 2-3টা প্রশ্ন আসছিল 3 টু দা পাওয়ার
আচ্ছা 9 কে আমি আচ্ছা আমরা আগে লিখে নিই দেওয়া আছে যে কয়দিন আছে এই কয়দিন আমরা হাই স্কুলে 3টা চ্যাপ্টার দিতে পারবো আমার চ্যাপ্টার দিতে ধারণা বেশি বুঝিস যে তোরা আমি কি করবো টাইম নেই ভাই ভাই এখন সব বইরা দিতেছে একদম যাই হোক বাদ দে যেগুলো পড়াচ্ছি সেগুলো পড়াবি এখন আমি এই যে এটা 9 কে 3 স্কয়ার লিখতে পারি আর 27 কে 3 কিউব লিখতে পারি তারপরে 3 টু দ্য পাওয়ার 2x 3 টু দ্য পাওয়ার 2y আমি উভয় পক্ষ থেকে 3 3 ক্যান্সেল আউট করে 2x 3y লিখতে পারবো এই দেখ এখন আমি এই x টা এখানে রাখলাম আর এই y টা এই পাশে বলছিল এই পাশে ভাগ করে দিতে পারি ইকুয়াল টু 3 ওই পাশে রাখছি 2 এই পাশে কি ছিল ওই পাশে ভাগ হয়ে যেতে পারে এটাই आंसर এমসিকিউ আসতে পারে আর কিছু না এমসিকিউ আসতে পারে পরের অঙ্কটা অনেক ঝামেলা করে হ্যাঁ এটা পরীক্ষা আসে সমাধান করতে হবে 9 ক নাম্বারটা ঝামেলা না কিছু তো লগারিদমের কনসেপ্ট আছে এখানে একটু ভাগশেষ উপপাদ্য করতে হয় ঠিক আছে এটা মুছে দিন এরপর 9 করলে এটা শেষ হয়ে যাচ্ছে 9 ক নাম্বার করে 9 ক নাম্বার কি আছে দেখো তোমাদের বলছে এটা সমাধান করতে হবে সমাধান করো সমাধানে আছে হচ্ছে আমাদের 3 টু দ্য পাওয়ার 2x 2 তাই না প্লাস করে দিয়েছে 27x 1 ইকুয়াল টু কত 36 ইকুয়াল টু 36 তো এই অঙ্কটা আমাদের কি করতে হবে সমাধান করতে হবে সমাধান করা মানে কি যে x এর মানটা নির্ণয় করতে হবে x এর মান নির্ণয় তো এটা করার জন্য দেখো আমরা প্রথমে সূচকের নিয়মে কি করতে হবে এই যে পাওয়ার গুলো আমি একটু ভেঙে ভেঙে লিখব দেখো 2 টু দ্য পাওয়ার 2x লিখতে পারবো না into 2 স্কয়ার লিখতে পারবো প্লাস 27 এর পাওয়ার x লিখতে পারবো প্লাস into 27 এর পাওয়ার 1 লিখতে পারবো ইকুয়াল টু 36 কারণ কোনো প্রবলেম আছে নাই এরপরে দেখো বা এই যে এখানে যেটা আছে আমি 3 টু দ্য পাওয়ার x দিয়ে তারপর স্কয়ার লিখলে তোমাদের কোনো সমস্যা না আর এই যে 3 স্কয়ার মানে 9 আর এই জায়গায় 27 এর 3 ইনটু 9 জি 3 এর পাওয়ার 3 দিয়ে x লিখতে পারি 3 এর পাওয়ার 3 দিয়ে তারপর x লিখছি আর এটা 27 87 রাখো ইকুয়াল টু 36 তো পাশের গুলো এরকম রাখার কারণ আছে দেখো একটা দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ বানাবো এখানে 9 2 টু দ্য পাওয়ার x তার পাওয়ার স্কয়ার লিখতে পারি আগে পরে করছি প্লাস এখানে 3 টু দ্য পাওয়ার x তার পাওয়ার কিউব লিখলাম দেখো এই যে আমি এই পাওয়ারটা এখানে দিছি এটা এক্সচেঞ্জ করে দিতে পারি তাই না গণিত থাকে সূচকের নিয়মে এটা করা যায় তারপরে এটা 27 ইকুয়াল টু 36 এখন একটু খেয়াল করো আমি একটু এই পাওয়ারের ভিত্তিতে সাজাচ্ছি তাহলে 27 3 টু দা পাওয়ার x টা প্রথমে চলে আসবে 3 টু দা পাওয়ার x তার পাওয়ার 3 আছে প্লাস 9 3 টু দা পাওয়ার x তার পাওয়ার কি আছে স্কয়ার আছে এখানে মাইনাস 36 0 এখন এইটা কি করবি এইটা করার জন্য এই যে 3 টু দা পাওয়ার x এখানেও আছে না এটাকে আমি a ধরবো a বাদ দাও মানে এখানে 3 টু দা পাওয়ার x সমান a b বা সামথিং অন্য কিছু m একটা ধরে দিতে হবে এখানে ধরি 3 টু দা পাওয়ার x ইকুয়াল টু a তাহলে এখন পরে এইটা কি হয়ে যাবে দেখো 27a কিউব প্লাস এটা হচ্ছে 9a স্কয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0 তিন ঘাত সমীকরণ ত্রিঘাত এখন এই ত্রিঘাত সমীকরণ সমাধান করতে হবে মানে এখন তোমরা ভাগশেষ উপপাদ্য জানো না এখানে কি বসাইলে 0 আসে বলো তো a এর মান কত বসাইলে 0 আসবে a এর মান অন বসাবে 0 চলে আসবে আপনি জানেন এটা আমি করাই মুখস্থ মত হয়েছে এমনি বলা যাচ্ছে দেখো এর মান অন
তাহলে 1 কিউব 1 স্কয়ার মানে কি 27 প্লাস 9 মানে 36 মাইনাস 36 কত? তার মানে এর মান যদি আমি 1 বসাই তাহলে এইটা 0 আসছে। তাই a ইকুয়াল টু আমি 1 বসাচ্ছি, তাহলে a মাইনাস 1 ইকুয়াল টু 0। এই a মাইনাস 1 এইটার একটা উৎপাদক ভাগশেষ উপপাদ্য যেটা নিয়ম করছিলাম আমরা। তাই এই a মাইনাস 1 কে এখন আমরা আচ্ছা উপরে আমি মুছে দিচ্ছি এখন। বা এর পরের লাইন যেটা আছে ভাগশেষ উপপাদ্যে একসাথে দুই লাইন হিসাব করতে হয় নাকি? আমি এই লাইনটাকে একটু উপরে লিখে নিলাম সুবিধার জন্য। আবার তোমরা একবার লিখবে, দুইবার কিন্তু না। দুইটা দিলাম, দুইটা সমান দেওয়ার পরে এখানে একটু খেয়াল করো, এই যে a মাইনাস 1 এটাকে আমরা a মাইনাস 1 একবার লিখলাম। লেখার পরে এখানে আছে কি 27 স্কয়ার, তাই না? তো আমি এখানে 27 এই কি বলছে 27 স্কয়ার লিখলাম। দাঁড়ায় আসসালামু আলাইকুম, কিছু করার নাই, বাস সিস্টেম হয়। সমস্যা নাই, ভিডিও করছি, তোরা দেখে নিতে পারবি। আচ্ছা তাহলে এখানে আমরা দুই লাইন একসাথে করি না ভাগশেষ উপপাদ্যে। তো এই যে a মাইনাস 1 একটা লিখছি, এখন এটার সাথে মিলানোর জন্য দেখো 27 স্কয়ার দিতে হবে। তো 27 স্কয়ার আর এখানে a মাইনাস 1, তাহলে কি হবে? 27 a কিউব হবে কিউব মাইনাস 27 s